তোমরা যে যাই বলো ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। ফেসবুক অ্যাড ম্যানেজারে ক্যাম্পেইন রান করতে গেলে শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। অনেক সময় ভুল অবজেক্টিভ সিলেক্ট করার কারণে অ্যাডের রেজাল্টটা অনেকটাই খারাপ চলে আসে। হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ওমর ফারুক। আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানবো ফেসবুক অ্যাডের অবজেক্টিভগুলো কী কী এবং কোন অবজেক্টিভটা কখন ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমরা ফেসবুক অ্যাডের একটা ওভারভিউ দেখার চেষ্টা করব। সো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের প্রথম স্লাইডে আছে যে ক্যাম্পেইন অবজেক্টিভটা আসলে কি। সহজ ভাষায় বলতে গেলে ক্যাম্পেইন অবজেক্টিভ হলো আপনার বিজ্ঞাপনের মূল লক্ষ্য। আপনি কি অর্জন করতে চান সেটা মেটাকে জানানো। কেন ক্যাম্পেইন অবজেক্টিভটা গুরুত্বপূর্ণ? এই জন্যই গুরুত্বপূর্ণ, আপনি যদি সঠিক অবজেক্টিভটা সিলেক্ট করেন তাহলে মেটা আপনার সঠিক অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা শো করাবে। বাট আপনি যদি ভুল অবজেক্টিভটা সিলেক্ট করেন সেক্ষেত্রে আর শুধু আপনার বাজেটটা নষ্ট হবে, অ্যাডের রেজাল্টটা ভালো আসবে না এবং আপনার অ্যাডটা ভালো পারফরমেন্স করবে না। সো এক্ষেত্রে আমাদের অ্যাডটা আগে, ক্যাম্পেইনটা রান করার আগেই আমাদের অবজেক্টিভটা ভালো করে বুঝে শুনে সিলেক্ট করতে হবে। আমাদের পরের স্লাইডে আছে, আমরা জানি যে ক্যাম্পেইন অবজেক্টিভ মূলত 6টি। কী কী সেটা আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, 2 নম্বর হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ, 3 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট এবং 4 নম্বর হচ্ছে লিডস, এরপর আছে অ্যাপ প্রমোশন এবং ফাইনালি 6 নম্বরে আছে সেলস। এগুলোর বিষয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। প্রথমে যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ। অ্যাওয়ারনেস মিন্স সচেতনতা তৈরি করা। যখন আমাদের একটা বিজনেস একদমই নতুন, আমাদের ব্র্যান্ডের নামটা কেউই জানে না, আমাদের দরকার যে আমাদের ব্র্যান্ডের নামটা মানুষ জানুক, পরিচিতি বাড়ুক। তো আমরা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, মানুষ এই প্রোডাক্ট সম্পর্কে জানুক, তখন আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব। কেন? তখন আমি যদি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করি তখন মেটা আমার জন্য কি করবে? মেটা আমাদের এই অ্যাডগুলা, এই পোস্টগুলা বেশি বেশি রিচ দেবে, মানুষের কাছে বেশি বেশি অ্যাডটা দেখাবে এবং বেশি বেশি ইমপ্রেশন হবে। ইমপ্রেশন মিন্স আমরা যখন ফেসবুক স্ক্রল করি, নিউজ ফিডে আমাদের যখন অ্যাডটা শো করে, ওইটা হচ্ছে মনে করো ইমপ্রেশন। ফেসবুক সেটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট করে। সো যত বেশি ইমপ্রেশন হবে, মানুষের আমাদের ব্র্যান্ডটা তত বেশি জানতে পারবে এবং আমাদের একটা ব্র্যান্ডের ট্রাস্ট তৈরি হবে। সো আমাদের যাদের বিজনেস একদমই নতুন, আমাদের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। এখানে 2টা ইমেজ দেওয়া আছে, একটা হচ্ছে মিনহা মার্ট। মিনহা মার্ট আমার একটা নিজের ই-কমার্স বিজনেস। এখানে বিভিন্ন গ্যাজেট আইটেমের অ্যাক্সেসরিজগুলো বিক্রি করা হয়। সো আমার এই বিজনেসে ফলোয়ার সম্ভবত 50 থেকে 60 এরকম, অ্যাভারেজ এরকম হবে। সো আমি যদি এখন বলি যে আমি কোন ক্যাম্পেইনটা রান করব, অবভিয়াসলি অ্যাওয়ারনেস। কেননা আমি যদি এখনই কোনো সেলস অ্যাড রান করি তাহলে আমার অবশ্যই কোনো সেলস আসবে না, কারণ আমি যে বিজনেসটা করতেছি এলাকার মানুষই সেরকম কোনো জানে না, তাহলে কেন আমার সেল হবে? সো সেক্ষেত্রে আমি আগে আমাদের মার্কেটে একটা জায়গা করে নিতে হবে, একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে। ট্রাস্ট ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করা উচিত। সো এখানে একটা রেস্টুরেন্টে গ্র্যান্ড ওপেনিং দেওয়া আছে। আমরা অনেকেই দেখি যে আমাদের দেশে যখন বড় বড় শপিং মল, তারপরে শপগুলা যখন এর গ্র্যান্ড ওপেনিং করে অথবা সেলুনগুলো, তখন দেখবো যে বড় বড় সেলিব্রিটিগুলো সেখানে ডেকে নিয়ে আসে, সেখানে তারা ওপেনিং করায়। তারা এখানে এই কাজটা কেন করে? এটা যদি আমরা একটু ভাবি তাহলে বুঝতে পারবো কেন করে। যখন তারা বড় বড় সেলিব্রিটিদের নিয়ে এসে এখানে গ্র্যান্ড ওপেনিং করায়, তখন দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা সেখানে চলে যাই, একটাই কারণ, আমরা তাদের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করব। আর এখানেই তাদের মার্কেটিং পলিসিটা কাজ করে। কীরকম? যখনই আমরা সেলিব্রিটিদের সেলফি তুলে ফেসবুকে পোস্ট করি, সেখানে তাদের রেস্টুরেন্টের লোগো থাকে, রেস্টুরেন্টের ব্যানার থাকে। রাতারাতি তারা কী করে? সারা দেশে মার্কেটিং করে ফেলে। কিভাবে? সো আমরা ফেসবুকে পোস্ট করি, পোস্ট করার সাথে সাথে তো সবাই দেখতে পারে, তখন ওই সেলিব্রিটিদের দেখার সাথে সাথে আমাদের রেস্টুরেন্টের পাবলিসিটিটা হয়ে যায়। আমাদের যাদের একদমই নতুন বিজনেস, আমরা তো কোনো মডেল বা স্টারকে এনে এইভাবে গ্র্যান্ড ওপেনিং করাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের ব্যবসা করার আগেই একদম ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে খুবই অল্প টাকায়, মনে করো 500 থেকে 1000 টাকার মধ্যে আমরা যদি মনে করো একটা এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি, সো মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। দেখি আমাদের পরবর্তী স্লাইডে কি আছে। এখানে একটা কফি শপের ইমেজ দেওয়া আছে। তাদের একটা ঢাকার একটি এলাকায় নতুন শাখা খুলতেছে। তারা জানাতে চাচ্ছে যে আমরা অন্য যে একটা ব্রাঞ্চ করতেছি, আপনারা আসতে পারেন। সো এই যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট, এই জন্য তারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করতে পারে। এবং এলাকার মানুষের দোকান সম্পর্কে বেশি বেশি জানাতে হলে তারা এই ক্যাম্পেইনটা রান করতে পারে। এখানে যদি আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করি, আমাদের আসলে ফলাফলটা কি হবে? দেখো, বেশি বেশি মেটা আমাদের রিচ দেবে, বেশি বেশি ইমপ্রেশন দিবে এবং ফাইনালি আমাদের যে ব্র্যান্ডের যে একটা ট্রাস্ট, এটা আস্তে আস্তে ক্রিয়েট হওয়া শুরু হবে। এবং এখানে একটা মোজো ব্র্যান্ডের আমি প্রোডাক্ট এখানে দিয়েছি, মোজো। এখানে একটা লেখা আছে যে তাড়াহুড়ো নয়, নিরাপদে রাস্তা পার হয় বুদ্ধিমানের কাজ। আমরা যখন
রাস্তা পারাপার হই, তখন আমাদের অনেকেই বিলবোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পাবো যেখানে এইরকম অ্যালার্টমূলক কোনো কথা দেয়া আছে যে তাড়াহুড়ো নয়, নিরাপদে রাস্তা পার হয় বুদ্ধিমানের কাজ। নিজে ছোট করে দেখবেন ওখানে হয় মোজো ব্র্যান্ডের নাম অথবা অমুক তমুক ব্র্যান্ডের একটা লোগো দেওয়া আছে। সো আমরা ওই রাস্তা দিয়ে যদি দিনে 10 বার যাই, ওই লেখাটা, ওই প্রোডাক্টটা আমরা 10 বারই দেখতে পাবো। সাপোজ আমি রাস্তার বিলবোর্ডে এই মোজো ব্র্যান্ডের নাম প্রোডাক্টটা বারবার দেখেছি। এখন আমি যদি একটা কোনো শপে গিয়ে যদি আমি কোল্ড ড্রিঙ্কসের চিন্তা করি যে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নেব, আমার সাবকনসিয়াস মাইন্ড কী করবে, মনে করিয়ে দেবে যে আগে মোজোর কথা। কারণ আমি যে বারবার মোজো ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এই জন্য আমার সাবকনসিয়াস মাইন্ড মনে করিয়ে দেবে যে তুমি মোজো ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কসটা নেও। সো এইখানে তাদের মার্কেটিং পলিসিটা লুকিয়ে আছে। আমরা অনেকেই ভাবি যে বিলবোর্ড এটা লেখার কোনো মানেই হয় না। তারা এখানে ডিরেক্টলি সেল করতেছে না, বাট ইনডিরেক্টলি তারা এখানে প্রচুর একটা হিউজ পরিমাণ সেল নিয়ে আসতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরের স্লাইডে আমাদের যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে 2 নম্বর অবজেক্টিভ, সেটা হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ। ট্রাফিক মিনস ওয়েবসাইটে ভিজিটর আনানো। সাপোজ আমাদের একটা ওয়েবসাইট আছে অথবা আমাদের একটা ল্যান্ডিং পেজ আছে, আমরা চাচ্ছি বেশি বেশি মানুষ সেখানে ভিজিট করুক, আমাদের ওয়েবসাইটগুলো দেখুক, আমাদের প্রোডাক্টগুলো কী কী আছে তারা মানুষ এই সম্পর্কে জানুক। সেক্ষেত্রে আমাদের ট্রাফিক ক্যাম্পেইনটা রান করতে পারি। লাইক এটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি, মেসেঞ্জারের মাধ্যমে করতে পারি। এখানে আমার যে মিনহামার্টের একটা ল্যান্ডিং ওয়েবসাইট দেওয়া আছে, এখানে মাত্র 2টা প্রোডাক্ট অ্যাড করা আছে, বাকিগুলো অ্যাড করা হয়নি। এখানে একটা কথা আছে, ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে একটা পার্থক্য আছে। ওয়েবসাইটে যখন আমরা আসি ওখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পারি, বাট ল্যান্ডিং পেজ নির্দিষ্ট একটা সংখ্যক প্রোডাক্টের জন্য কিন্তু ল্যান্ডিং পেজ বানানো হয়। বা সাপোজ আপনি একটা প্রোডাক্টে অ্যাড চালাচ্ছেন, শুধু ওই প্রোডাক্টের ডিটেলসটা দেখানোর জন্য একটা ল্যান্ডিং পেজ সাজানো হয়। সো এটা আমাদের ল্যান্ডিং পেজ। এখানে একটা হেডফোনের উপর 2টা প্রোডাক্ট আছে। আমি যদি এই ট্রাফিক একটা রান করি, সেখানে একটা মনে করুন ভিজিট নাও বলে একটা অপশন থাকবে। ওই ভিজিট নাও যখন কাস্টমার ক্লিক করবে তখন আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। এখন আমি যদি এই ট্রাফিক অ্যাডটা রান করি, তাহলে মেটা আমার জন্য কি করবে? মেটা আমার জন্য এই অ্যাডটা এমন মানুষের কাছে বেশি বেশি শো করাবে যে তারা আসলে যারা লিঙ্কে ক্লিক করতে আগ্রহী, যারা লিঙ্কে ক্লিক করে কোনো একটা ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে ভিজিট করতে আগ্রহী, যারা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বেশি করে। ফেসবুক তো সবাই জানে সবার অ্যাক্টিভিটি কীরকম, সব ফেসবুকে জানে। সো সেই ক্ষেত্রে ফেসবুক এইরকম মানে কাস্টমারদের কাছে, এইরকম ভিজিটরের কাছে এই ট্রাফিক অ্যাডটা বেশি বেশি শো করাবে যারা লিঙ্কে ক্লিক করতে আগ্রহী। সো যদি লিঙ্কে ক্লিক করে তখন তো আপনার মনে করেন এই ওয়েবসাইটে আসবে, ওই বা ল্যান্ডিং পেজে আসবে, তখন আপনাদের বিজনেস সম্পর্কে তার একটা ওভারভিউ পেয়ে যাবে। সো আপনি যদি চান যে বেশি বেশি আপনার কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে অথবা ওয়েবসাইটে আসতে চাক, তাহলে আপনি এই ট্রাফিক অ্যাডটা রান করতে পারেন। বেশি বেশি লিঙ্ক ক্লিক করতে চাইলে ট্রাফিক অ্যাডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এর পরবর্তী যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মিনস মানুষকে কোনো কিছুর সাথে কী করা, এঙ্গেজ করা, মানে দ্যাট মিনস জড়িত করা। এবং আমাদের ব্যবসার উদ্দেশ্য যদি হয় যে আমাদের পেজে লাইক নেই, আমি চাচ্ছি লাইক বাড়ানো, পোস্টে এঙ্গেজমেন্ট করানো, লাইক কমেন্ট, শেয়ার, রিয়াকশন। আমি চাচ্ছি যে আমার পোস্টে ভিডিও ভিউজ বাড়ুক এবং আমার বেশি বেশি মানুষ মেসেজ করুক, তাহলে আমার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা আমার জন্য। আমি এখানে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার যে ফ্রিল্যান্সার ফারুক প্রোফাইলে। এখানে আমি দেখেছি কীভাবে যে আমাদের বায়ার এবং ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে আমরা ফেসবুক পেজে অ্যাক্সেস এবং নিতে পারি। সো এই ভিডিওটা সম্ভবত ভিউ হয়েছে 400টা এবং 400 ভিউ হয়েছে, এবং এখানে ওয়াচ টাইম সম্ভবত 40 মিনিট এইরকম, এবং এখানে এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে যে 2 জন। এখানে কোনো এঙ্গেজমেন্ট নেই বললেই চলে। সো আমি যদি এখন এই ভিডিওটা আমি যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাই, তাহলে এখানে লাইক বেড়ে যাবে, আমাদের ভিউজ বেড়ে যাবে এবং কমেন্ট বেড়ে যাবে এবং শেয়ারও বেড়ে যাবে। সো আপনাদের বিজনেসের যদি উদ্দেশ্য হয় লাইক, কমেন্ট, শেয়ার এবং ভিডিও ভিউজ বাড়ানো, তাহলে এঙ্গেজমেন্ট অবজেক্টটা আপনার জন্য। এরপরে যে অবজেক্টিভটা আছে সেটা হচ্ছে লিডস মিন কারো তথ্য সংগ্রহ করা। সেটা কীভাবে হতে পারে? ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে হতে পারে, মেসেঞ্জার লিডের মাধ্যমে হতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, অথবা আপনারটা সিঙ্গেল ওয়েবসাইটের মাধ্যমে হতে পারে। এটা এই মানে লিড সেটটা কারা বেশি রান করে, সেটা হচ্ছে যারা অনলাইনে বিভিন্ন সার্ভিস সেল করে, অথবা যারা রিয়েল এস্টেট আছে মানে কাস্টমার থেকে তথ্য জানতে চায়, অথবা যারা ডাক্তার আছে, ডেন্টিস্ট আছে, যাদের কাস্টমার বিভিন্ন তথ্য দরকার, তারাই মূলত লিডস ক্যাম্পেইনটা রান করে। এটা রান করলে আপনি তাদের গ্রাহকের মানে কাস্টমারের কাছ থেকে তাদের বিভিন্ন তথ্য নিয়ে আপনি তখন ম্যানুয়ালি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। যদি আপনার উদ্দেশ্য হয় কাস্টমারের কোনো তথ্য নেওয়া, কাস্টমারের কাছ থেকে তাদের ইনফরমেশনগুলো নেওয়া, সো সেক্ষেত্রে আপনি লিডস ক্যাম্পেইনটা রান করতে পারেন। এরপরে আমাদের 5 নম্বরে যে ক্যাম্পেইনটা আছে সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন।
এটা দেখে বুঝতে পারতেছেন যে এই অবজেক্টিভটার আসলে কাজটা কি। অ্যাপ প্রমোশন দ্যাট মিনস আমাদের অ্যাপটা ডাউনলোড করতে বলবে। আমরা অনেকেই ফেসবুকে যে নিউজ ফিড আছে স্ক্রল করতে করতে মাঝে মাঝে দেখি যে প্লে স্টোরে একটা বাটন দেওয়া আছে, ওখানে ইনস্টল নাও ইনস্টল বলে একটা কথা আসতেছে, ওখানে চাপ দিলে আমাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা ওখানে গিয়ে দেখি যে অমুক তমুক একটা অ্যাপ আমাদের ডাউনলোড করতে বলতেছে। সো যখন কোনো একটা কোম্পানি তাদের একটা নতুন একটা অ্যাপ মানে লঞ্চ করে, তারা চায় যে মানুষ এটা বেশি বেশি ব্যবহার করুক, সেক্ষেত্রে তাদের জন্য এই অ্যাপ প্রমোশন অ্যাপটা সেই রকম কাস্টমারের কাছে ফেসবুক তাদের এই অ্যাপটা শো করাবে যারা বেশি বেশি লিঙ্কে ক্লিক করে কোনো অ্যাপস ডাউনলোড করতে আগ্রহী। সো আপনি যদি আপনার যদি কোনো একটা নতুন অ্যাপ থাকে, আপনি সেটা লঞ্চ করেছেন, আপনি চাচ্ছেন মানুষ এটা বেশি বেশি ইউজ করুক, সেক্ষেত্রে আপনার জন্য অ্যাপ প্রমোশন অবজেক্টটা হতে পারে। আপনি অ্যাপ প্রমোশন ক্যাম্পেইনটা রান করতে পারেন। এরপরে আমাদের 6 নম্বর যে অবজেক্টিভটা আছে সেটা মোস্ট গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, সেটা হচ্ছে সেলস। আমরা যারা ফ্রিল্যান্সার আছি, লোকালি আর ইন্টারন্যাশনালি কাজ করি, বাইরেরা আমাদের কাছে এসে একটাই কথা বলে, ভাই তোমরা যে যাই বলো ভাই, আমার কিন্তু সোনার হরিণ চাই। তারা এসে একটা কথা বলবে, ভাই তুমি আমার ওয়েবসাইট আছে, আমার বিজনেস আছে, সেলস নাই, তুমি আমাকে সেলস এনে দাও। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা কিন্তু সেলসের কোনো গ্যারান্টি দেই না। টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা একটা শো করাই, এতে তাদের যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, তাদের যদি ডিজাইনটা ভালো হয়, তাহলে সেলসটা ভালো আসবে। যদি তাদের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়, ডিজাইন খারাপ হয়, প্রেজেন্টেশনটাও যদি খারাপ হয়, তাহলে কিন্তু ভালো অ্যাডটা পারফর্ম করলেও তাদের সেলসটা আসবে না। সো এক্ষেত্রে বাইরেদেরকে আমি অবশ্যই এটা বুঝিয়ে বলি। এবং এই সেলস ক্যাম্পেইনটা কীভাবে কাজ করে সেটা দেখেন। এটা হচ্ছে ওয়েবসাইট পারচেস, বাইরে একটা ই-কমার্স ওয়েবসাইট থাকবে, সেটা লিঙ্ক দিয়ে আমরা ওখানে অ্যাডটা ক্যাম্পেইন করাবো। সেখানে আমাদের কাস্টমার ওখানে লিঙ্ক ক্লিক করে তাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখানে অ্যাড টু কার্ট করবে, বাই নাও বাটনে ক্লিক করবে, অথবা একটা সেলস ক্যাম্পেইন এটা অটোমেশনের মতো কাজ করে। বায়ার নিজে থেকেই মানে সেলারকে নিজে থেকে কোনো ম্যানুয়ালি কল করে তাদের কিছু বলা লাগতেছে না। কোনো কাস্টমার এই ওয়েবসাইটে আসতেছে, এখানে কোন প্রোডাক্টটা পছন্দ হলো সেটা অ্যাড টু কার্ট অথবা বাই নাও ক্লিক করে পেমেন্ট করে চলে গেল। আমরা যারা সেলার আছি, আমরা সেটা প্যাকেজিং করে তাদের কাছে পাঠিয়ে দিলাম। এই পুরো সিস্টেমটা যেটা অটোমেশনের মাধ্যমে হলো, সেটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হয়। এরপরে আছে যে ক্যাটালগ সেল। ক্যাটালগ সেলটা কি? আমরা তারা যে অ্যাড দেখে থাকি, দেখবেন যে একটার পর একটা তারা যখন অ্যাড চালায়, যে একটার পর একটা এইভাবে একটা তাদের অ্যাড চলতেছে। লাইক মিনিসে ওয়েবসাইট যা এখানে দেওয়া আছে না, একটার পর একটা অ্যাড চলতেছে। তার মাথায় একটা অ্যাডে তাদের অসংখ্য হাজার হাজার প্রোডাক্টগুলো শো করায়। আমরা এগুলো সিলেক্ট করলে এই প্রোডাক্টগুলো সবগুলো দেখতে পাবো। সো এই বিষয়টা হচ্ছে ক্যাটালগ। এবং কনভার্সন মিনস সেল বাড়ানো। যতটা কনভার্সন হবে সেটা সেল বাড়ানোর সম্ভাবনা ততটাই বেশি। এবং পিক্সেলের কাজটা কি? আমরা যখন এই সেলস ক্যাম্পেইনটা রান করি, যখন কোনো কাস্টমার আমাদের ওয়েবসাইটে আসে, যখন যে কোনো একটা ল্যান্ডিং পেজে ঢোকে আসে, তখন যদি সে অ্যাড টু কার্ট করে অথবা বাই নাও বাটনে ক্লিক করে আর কনফার্ম করে না, অথবা যে অ্যাক্টিভিটিগুলো এখানে কাজ করবে সবগুলো পিক্সেল মানে মেটা সেগুলো সবগুলো রেকর্ড করে রাখবে, সবগুলো ট্র্যাক করবে এবং সব রিপোর্টগুলো আমাদেরকে দিবে যে কোন কাস্টমার এসে কোন অ্যাক্টিভিটিগুলো করলো, বাই করলো না কেন, অথবা সে অ্যাড টু কার্ট করেছে কোন প্রোডাক্টগুলো, সব কিছু মেয়েটা আমাদের কাছে পাঠিয়ে দিবে। সো আমরা নেক্সটে যদি আবার ওই যে আমার একবার ওয়েবসাইটে এসেছে, আমরা যদি চাই যে আবার তাকে একটা শো করাবো, তাহলে সেক্ষেত্রে আমরা রিটার্গেটিং অ্যাডটা করতে পারি। রিটার্গেটিং অ্যাডটা করলে এই অ্যাডটা আবার তার মাঝে চলে যাবে। সো আমি আশা করি সেলস ক্যাম্পেইনটা কি এটা আপনারা বুঝতে পারছেন। আমি যতটুকু পারি আজকের ক্লাসে আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে ফেসবুক যে অবজেক্টিভগুলো আছে কীভাবে সিলেক্ট করতে হয় এবং কোন অবজেক্টিভের কী কাজগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করেছি। যদি আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে যদি একটু হেল্পফুল হয় অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।